নমস্কার সবাইকে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্পিটি ভ্যালির কাঁচা শহরের অফবিট প্লেস আপনাদের জন্য আজকের এই ব্লগটি। এই ব্লগে এমন সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে জায়গা হয়তো আপনারা কোনোদিনই দেখেননি। একেবারে অফবিট প্লেসে এই কাঁচা শহর। কাঁচা শহরটি খুবই সুন্দর, অনেক কিছুই দেখার আছে। স্পিটি ভ্যালির কাঁচা শহরের অফবিট প্লেসে আপনাদের সকলকে স্বাগত। এই জায়গাটা দেখুন, কোথায় বসে আমি খাচ্ছি সেটা দেখুন। দেখুন, নিজের হাতে বানানো মালপোয়া আর খাচ্ছি আমি স্পিটিতে ঘুরতে এসে। ওহ, লাভলি। দেখুন, এ তো ভ্যালি অফ ফ্লাওয়ার। পুরো জায়গাটাকে দেখুন, পুরো হলুদ ফুলের সমাহার। দেখুন, পুরো হলুদ ফুল। দেখুন, পাহাড়ের কালারটা দেখেছেন, চেঞ্জ হয়ে গেছে। কি দারুণ লাগছে না এখানটা? অপূর্ব অপূর্ব। এই দেখুন, এই জায়গাটা দেখুন, এইখানটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন, কি অপূর্ব লাগছে। ভারতীয় পতাকা, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই জায়গাটা সত্যি কিন্তু। আর দেখো, সৌন্দর্যে ভরা এই কাঁচা, কি দুর্দান্ত লাগছে। এই যে আমাদের পথের সাথে জায়গাটা নাম দেওয়া যায় ভ্যালি অফ ফ্লাওয়ার। এখানে জব চাষ হয়েছে, অপূর্ব। যারা এখনো স্পিটি ঘোরেননি অবশ্যই আসুন, ভালো লাগবে। হোটেল থেকে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে এক জায়গায় যাচ্ছি। জায়গাটা নাকি ভারী সুন্দর, একেবারে অফবিট প্লেস। এই জায়গায় মানুষজনরা আসেনি না বলা চলে। তাই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম সেই জায়গাটির দিকে। আর পথের ধারে দেখতে পেলাম এরকম নাম না জানা এত সুন্দর ফুল গাছটিকে। এই গাছটির কি নাম আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। क्या नजारा है। আমরা এখন যাচ্ছি রিভারে, নদীতে। কি অপূর্ব লাগছে এই সাদা ফুলগুলো, হলুদ ফুলগুলো, আহা, অপূর্ব। ওহ, লাভলি। আকাশটাকে দেখো, আকাশটাকে দেখো খালি তোমরা। ওহ, কি অপূর্ব সিন। দেখো দেখো, সূর্যের আলোটা পড়েছে, হালকা রোদ পড়েছে, আর তাতে কি দুর্দান্ত লাগছে দেখতে, অপূর্ব। এই দেখো, এই দিকটা দেখো, হালকা রোদ পড়েছে একেবারে। দেখো, পাহাড়ের চূড়ায়, দেখতে পাচ্ছ? ওই যে পাহাড়ের চূড়ায়, তাতে আরো অপূর্ব লাগছে। আর আকাশের রংটা দেখো। চলো তোমাদের দেখাই রিভারটা। আর দেখো, সৌন্দর্যে ভরা এই কাঁচা শহর সত্যি অপরূপ সৌন্দর্য ভরা। ওইদিকে অরেঞ্জ কালারের যে টেন্টগুলি দেখতে পাচ্ছেন, ওখানে
পর্যটকেরা থাকতে পারে। কি দুর্দান্ত লাগছে। এই যে আমাদের পথের সাথে দেখো ডগি, দেখো নাম না জানা ফুল। পাহাড়ের এই শোভা সত্যি মনকে অনেকটাই শান্ত করে দেয়। দেখো পুরো হলুদ ফুল, পুরো জায়গাটা কিন্তু ফুটে রয়েছে। এই জায়গাটা নাম দেওয়া যায় ভ্যালি অফ ফ্লাওয়ার, তাই নয় কি বলুন তো? এই যে এই গাছগুলি দেখতে পাচ্ছেন সবুজ, ওগুলো হচ্ছে জব। এখানে জব চাষ হয়েছে। দেখুন কি সুন্দর ভাবে বয়ে চলেছে জল। অপূর্ব লাগছে। এখানে জব চাষ হয়েছে। যে সবুজ রঙের যে গাছগুলিকে দেখতে পাচ্ছেন সেগুলো হলো জব চাষ। আর দেখুন এই মাঝে মাঝে এই ফুলগুলি আরো আকৃষ্ট করছে এখানকার শোভা। জেনে নিতে হবে এখানকার মানুষদের কাছে এই হলুদ ফুলগুলি যে ফুটে রয়েছে এই গাছটির কি নাম। নিশ্চয় কোনো নাম আছে। দেখুন এ তো ভ্যালি অফ ফ্লাওয়ার। পুরো জায়গাটাকে দেখুন, পুরো হলুদ ফুলের সমাহার। দেখুন পুরো হলুদ ফুল, কি দারুণ লাগছে না দেখতে। দেখুন আর ভিউটা দেখুন এখানকার। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানটা, ওই দেখুন ওই যে এখানটায় সূর্যের আলো পড়েছে, তাতে দেখুন পাহাড়ের কালারটা দেখেছেন চেঞ্জ হয়ে গেছে। কি দারুণ লাগছে না এখানটা, অপূর্ব অপূর্ব। এই দেখুন এই জায়গাটা দেখুন, এইখানটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন কি অপূর্ব লাগছে। আর এইখানটা ভালো করে লক্ষ্য করুন, আমাদের ভারতীয় পতাকা। এই দেখুন দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সত্যি কিন্তু অপূর্ব। যারা এখনো স্পিটি ঘোরেননি অবশ্যই আসুন, ভালো লাগবে। কি দারুণ এই ফুলটা, কালারটা কি দারুণ। এই প্রথম দেখছি এখানে। স্পিটিতে এসে সত্যি মন ভরে যায়। প্রথমবার যখন এসছিলাম তখনও বেশ দারুণ এনজয় করেছি, এখনও তাই। এই দেখুন এখানেও দুঃখের বিষয়ে গাছগুলির নামই জানি না। আর এত সুন্দরভাবে এই জায়গাটায় এই ফুলগুলো রয়েছে, তার জন্য সত্যি অপূর্বই অপূর্ব। এইটা দেখুন, এটা হলুদ রঙের এই ফুলগুলো কি দারুণ লাগছে। চলুন রিভারের কাছে যাওয়া যাক। এই পথের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে দেখাতে আমি হেঁটে যাচ্ছি একেবারে নদীর কাছে। অপূর্ব অপূর্ব জায়গাটা।
দুর্দান্ত দুর্দান্ত, মানে যাকে বলে একেবারে কি বলবো। দেখুন কাজ সেরে ওনারা বাড়ি ফিরছেন। এই দেখুন আমি এখন মালপোয়া খাচ্ছি, দারুণ তো টেস্টি, নিজের হাতে বানানো মালপোয়া। আর খাচ্ছি আমি স্পিতিতে ঘুরতে এসে। আর এই জায়গাটা দেখুন কি অপূর্ব, চারিদিকটা হলুদ ফুলে একেবারে ভরে আছে এই জায়গাটা। খুব ভালো লাগছে যে নিজের হাতে বানানো খাবার আমি এত দূরে এসে খাচ্ছি। মালপোয়া এখানে আছে, দেখুন নিমকি, প্রচুর খাবার বানিয়ে এনেছি আমি। ওই জায়গাটা দেখো কি সুন্দর। আমি এখন আছি স্পিতিতে, স্পিতির কাজা শহরে। এই কাজা শহরে দ্বিতীয়বার আসা। আর এই খাবারগুলিকে দেখছেন, নিমকি, এটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। অনেক এনেছি অবশ্য, এটা একটা ছোট টিফিন বক্সে ভরে এনেছি এখানে। আর এটা হচ্ছে মালপোয়া। আর এই জায়গাটা দেখুন, কোথায় বসে আমি খাচ্ছি সেটা দেখুন। দেখুন কি অপূর্ব, দেখুন পুরো এই জায়গাটা এই হলুদ ফুলে ভরা। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 7:21, কিন্তু এখানে অন্ধকার এখনো হয়নি, আলো রয়েছে। দেখুন চারিদিকটা। কাজা শহরের এই দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:21, কিন্তু এখনো দেখুন আলো। এই পাথরটি বেশ সুন্দর। জায়গাটা দুর্দান্ত।
जगह में जो है ना हाँ जी हाँ जी ये फ्लावर, हाँ जी। इस फ्लावर का क्या नाम है? बुक्सुप। गुपचुप। हाँ जी। थैंक यू मैडम। ये देखिए वाह ये गाय के लिए ना। गाय के लिए जी, गाय के लिए। वाह, नमस्ते मैडम। हाँ जी, कहाँ से है आप दोनों? कलकत्ता। अच्छा अच्छा। ये फूल फ्लावर का ना हमको नाम पता नहीं था, हाँ, तो अभी मालूम हुआ। हाँ जी हाँ जी, बुक्सुप बोलते हैं इसको। हम्म, हाँ जी, गाय के लिए है। ये क्या इस महीने में ये होता है ना अब सर हर ना, समय? अब आगे से 15 सितंबर तक तो हाँ फिर जी। काट देते हैं, अच्छा कटे शुरू हो जाते हैं, अच्छा, फिर काट देते हैं। बहुत ही जगह प्यारी है, प्यारी है। बहुत। এই যে এই দিকটা দেখুন, ইট তৈরি হচ্ছে এখানে। চলুন এবারে যাওয়া যাক হোটেলের দিকে। এই দেখুন পুরো এই জায়গাটায় পুরো হলুদ ফুল, পুরো হলুদ ফুল দেখেছেন, ভ্যালি অফ ফ্লাওয়ার। আর দেখুন এই দিকটা দেখুন, অপূর্ব অপূর্ব। এই দিকটা দেখুন, অন্ধকার হয়ে এসছে। এই যে এটা হচ্ছে জব, জব চাষ হয়েছে, জব চাষ। উফ, অপূর্ব এই জায়গাটা। परसों पिन जाना है ना? हाँ पिन माता जी फिर आएंगे। आना है, हाँ। आना है ना? अभी यहाँ पर हम रुकेंगे हाँ जी जी। कितने 4 दिन रुकेंगे? और, 4 दिन और। ठीक। हम्म, 4 दिन रुकना, आराम से जाना, या आज कल परसों फिर बारिश है, कहते हैं अगर बारिश में नहीं जाना ज्यादा है ना। আমরা যখন হোটেলের পথে ফিরছিলাম তখন ওনারা আমাদের দেখে অনেক গল্প করেন। আমাদেরও ভীষণ ভালো লেগেছে ওনাদের সঙ্গে দেখা হয়ে এবং কথা হয়ে। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরবর্তী পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।